This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরে খবরে নজর রাখবো সদ্যজাত মৃত্যুকে ঘিরে ন্যাশনাল মেডিকেলে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ প্রসূতির পরিবারে। সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সদ্যজাত সন্তানের মৃত্যুকে ঘিরে উত্তেজনা পার্ক সার্কাস কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, সোনালী দাস পার্ক সার্কাসের বাসিন্দা। গতকালকের তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, চেক আপ করাতে আসেন হসপিটালে এবং সেই সময় হসপিটাল থেকে বলা হয় যে বাচ্চা বড় হয়ে গেছে, ইমিডিয়েট তাকে ডেলিভারি করাতে হবে এবং সেই মতো তিনি হসপিটালে ভর্তি হন। পরিবারের লোকজনের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই কোনো রকমভাবে চিকিৎসা করা হচ্ছিল না এবং আজ সকালবেলায় সেই বাচ্চাটি মৃত অবস্থায় জন্মায় এবং তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, ডাক্তারের গাফিলতির জন্যই কিন্তু এই সদ্যজাতের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে হসপিটালে অভিযোগ জানানো হয়েছে। হসপিটাল থেকে 9 জনের একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং হসপিটালের বক্তব্য, সেই ইনকোয়ারি কমিটির রিপোর্ট দেওয়ার পরেই তারা ব্যবস্থা নেবেন। ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। যতবার আমাকে চেক আপ করছে ততবার বাজেভাবে চেক আপ করছে। যতবার আমি বলছি আমার খুব লাগছে, শুনছেই না। আমাকে লাস্টে বলছে কি যে আমি বলছি আমি যাতে এবার আমি মরে যাবো। বলছে মরলে মরবে, আজ আমার 2টো বাচ্চা আছে। বলছে বাচ্চা যখন নিয়েছিল তখন মনে ছিল না যে কী করতে হবে, এখন এগুলো সহ্য করতে হবে বলে আমাকে সেই যখন একটা কাঁচির মতন কি পুশ করলো ভেতরে, তখন বাচ্চাটার আর হার্টবিট আর মানে আর ওর ছিল না। আমি গেলাম তখন আমাকে বললো যে আপনি আগে সই করুন। সই করে নিল আমার থেকে। তারপরে বললো আপনার বাচ্চার অবস্থা খুব খারাপ, 90% ধরুন আশা নেই, 10% আছে, যদি বাচ্চা বাঁচে তাহলে আমরা আইসিইউতে দেবো। তারপরে আমাকে বললো আপনি নিচে ওয়েট করুন। ওয়েট করেছি। তারপরে কিছুক্ষণ পরে আমার কাছে খবর এলো যে আমার বাচ্চা নেই। আপনি ওয়াইফের সঙ্গে কথা বলেছেন? না, আমার সঙ্গে তো কথা বলতে দেয়নি। কালকে থেকেই দেয়নি। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি জানে ওর শাস্তি হোক, ডাক্তারের শাস্তি হোক। ডক্টর সবার সামনে স্বীকার করেছে যে আমি করেছি। আমরা চাই ওনাকে যাতে এখানে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া যাক, যাতে এই ডাক্তার কোনো হসপিটালে কোনো চান্স না পায়।